মৌলানা মুফতি মুহাদ্দিস বশিরউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম উনি এসে গেছেন। উনি এখন আমাদের ছাত্ররা ইবাদত করবে, তারপরে উনি আমাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن معاوية بن قرة رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم ولا يزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. قال ابن المديني وهم أصحاب الحديث رواه الترمذي وقال هذا حديث حسن صحيح. بسم الله الرحمن الرحيم. وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه رواه ابن ماجه والبيهقي. بسم الله الرحمن الرحيم. وعن بهز بن حكيم رضي الله تعالى عنه عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجة والدارمي وقال الترمذي هذا حديث حسن. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد. উনি বিখ্যাত তাফসীর মাআরিফুত তানজিল লিখেছেন। কুরআনের বিখ্যাত তাফসীর মাআরিফুত তানজিল উনার লেখা, এটাকে তাফসীরে বাবাবি বলা হয়। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লামা কুরতুবী উনিও তাফসীর লিখেছেন, আল্লামা বাবাবি উনিও তাফসীর লিখেছেন, আল্লামা ইবনে কাসির উনিও তাফসীর লিখেছেন, তো এই তিনটে তাফসীরের মধ্যে সবথেকে উত্তম এবং হাদিস অনুযায়ী তাফসীর কোন তাফসীর? হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন যে আল্লামা বাওয়াবি এর তাফসীর লিখেছেন মাআরিফুত তানজিল। এই তাফসীরটা হচ্ছে এই তিনটে তাফসীরের মধ্যে সর্বোত্তম। তিনি বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। উনি মাসাবিহুস সুন্নাহ নামে কিতাব লিখেছিলেন। তোমরা জানো মাসাবিহ মিসবাহের বহুবচন। মিসবাহ বলা হয় চিরাগ, তো মাসাবিহ মানে চিরাগ সমূহ, সুন্নতের চিরাগ সমূহ। উনি হাদিসগুলোকে চিরাগের সাথে তুলনা করেছেন বা তশবিহ দিয়েছেন যাকে বলা হয়। যেমন মানুষ চিরাগের তারায় তাকে অন্ধকারে রাস্তা খুঁজে পায়, ঠিক আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিস হচ্ছে ওই লাইট এবং চিরাগের মতো। যে দুনিয়ার বুকে যারা পথগুলা মানুষ, যারা সঠিক পথের সন্ধান পাচ্ছে না, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সঠিক পথের সন্ধান পায়। যেমন আগে অন্ধকারে বাতির দ্বারায় টর্চ লাইটের দ্বারা সঠিক রাস্তা জানা যায়, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে মানুষ সঠিক পথ খুঁজে পাবে। এই জন্য উনি তার কিতাবের নাম লিখেছিলেন মাসাবিহুস সুন্নাহ। কিন্তু
কিন্তু ওনার সেই কিতাবটার মধ্যে কোনো হাদিসের না কোনো হাওয়ালা ছিল, না কোনো রাবীর নাম ছিল। রাবীর নাম বলতে সাহাবার নাম। এমনি তো রাবীর নাম তো মিশকাত শরীফেও নাই। বুখারী, তিরমিজি, আবু দাউদ, সিহা, সিত্তার কিতাবে যেমন প্রত্যেকটা হাদিস সনদ সহ বয়ান করা হয়েছে, একদম টোটাল সনদ, মানে মুসান্নিফ যিনি কিতাব লিখেছেন তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুকাম্মাল সনদ এই সিহা সিত্তার কিতাবে আছে। কিন্তু মিশকাত শরীফের মধ্যে মুকাম্মাল সনদ নেই। কিন্তু আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খতিব তাবরিজি যিনি মিশকাত শরীফ লিখেছেন, উনি প্রত্যেকটা হাদিসের শুরুতে সাহাবার নামটা উল্লেখ করে দিয়েছেন যে এই হাদিসটা অমুক সাহাবা থেকে বর্ণিত এবং অমুক হাদিসের কিতাবের মধ্যে আছে। এই দুটো জিনিস কিন্তু মাসাবিহুস সুন্নাহ আল্লামা বাবাবী যিনি লিখেছিলেন কিতাবটা তার মধ্যে ছিল না। যাই হোক, তৃতীয় কাজ এই করেছিলেন আল্লামা তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি, যে তিনি এই মিশকাত শরীফ নাম দিয়ে যে কিতাবটা লিখলেন তাতে একটা ফসল উনি বাড়ালেন। মাসাবিহুস সুন্নাহ আল্লামা বাবাবীর যে কিতাবটা তার মধ্যে দুটো ফসল ছিল। একটা ফসলে শুধু মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, মুত্তাফাক আলাইহি বলা হয়, তোমরা শুনেছো যে মুত্তাফাক আলাইহি বলা হয় ওই রিওয়ায়াতকে যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একই সাহাবা থেকে বর্ণিত। অনেকে শুধু এই কথা বলে যে বুখারী আর মুসলিম শরীফে যে হাদিসটা আছে তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, এটা কিন্তু ঠিক নয়। যদি একই সাহাবা থেকে বর্ণিত হয় তবে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। একই হাদিস যদি দুটো সাহাবা থেকে বর্ণিত হয় তাহলে সেটা কিন্তু মুত্তাফাকুন আলাইহি বলে ঘোষণা করা হবে না। একই সাহাবা থেকে বর্ণিত হতে হবে। যাই হোক, তো প্রথম ফসলের মধ্যে ওই সমস্ত হাদিসকে উল্লেখ করা হয়েছে যেটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, অথবা শুধু বুখারীর হাদিস, অথবা শুধু মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় ফসলের মধ্যে অন্যান্য হাদিসের কিতাবের হাদিসগুলোকে জমা করা হয়েছে, এটা আল্লামা বাবাবী করেছিলেন। কিন্তু সাহিবে মিশকাত উনি তৃতীয় একটা ফসল যোগ করলেন যে এখন তিনটে হাদিস পড়া হবে, এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস। এটা কিন্তু মাসাবিহুস সুন্নাহ কিতাবের হাদিস না, এটা তৃতীয় ফসলের হাদিস। তো এই হাদিসটা তৃতীয় ফসলে, এটা বাদ দিয়েছেন আল্লামা তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফ লিখেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তিনটি হাদিস, এটা বাবু সওয়াবি হাদিহি উম্মাহ, এই উম্মতের সওয়াব, এই পরিপ্রেক্ষিতে এই হাদিস, এই উম্মতের কি সওয়াব, এই উম্মতের কি বৈশিষ্ট্য, এই উম্মতের কি মূল্য, সেটা এই ফসলের মধ্যে বয়ান করা হয়েছে। অনেকগুলো হাদিস পরস্পর বয়ান করা হয়েছে। এই যে উম্মত, এই উম্মত থেকে উদ্দেশ্য কাজ, দেখো উম্মত দু ধরনের, একটাকে বলা হয় উম্মতে ইজাবাত, একটাকে বলা হয় উম্মতে দাওয়াত। পৃথিবীর যত মানুষ আছে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে সম্প্রদায়ের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর রাসূলের উম্মত, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। যেহেতু আল্লাহর রাসূল হুদাল লিল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে দো জাহানের জন্য, সমগ্র মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ, রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূল বনি ইসরাঈলদের আম্বিয়াদের মতো কোনো একটা বিশেষ কওমের জন্য, বিশেষ এলাকার জন্য নবী ছিলেন না। তিনি কিয়ামত তক আনে ওয়ালা প্রত্যেকটা মানুষের নবী, সে মানুষ বা না মানুষ, এই হিসাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর রাসূলের উম্মত, উম্মতের দাওয়াত, মানে আল্লাহর রাসূলের দাওয়াত প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহর রাসূলের দাওয়াত প্রত্যেকটা মানুষের জন্য। এই কারণে কুরআনের মধ্যে বহু জায়গায় ইয়া আইয়ুহান নাস, ইয়া বানি আদম বলে সম্বোধন করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, এটা শুধু মুসলমানদেরকে বলা হয়। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তো সমগ্র মানব জাতিকে দাওয়াত দেওয়া হচ্ছে। ইয়া বানি আদম, হে আদমের সন্তান। তো আদমের সন্তান শুধু মুসলমান নয়, পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই
আদমের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। তো এই হিসাবে প্রত্যেকটা মানুষ হচ্ছে আল্লাহর রাসূলের উম্মত। উম্মতে কি বললাম? দাওয়াত। দ্বিতীয় হচ্ছে উম্মতে ইজাবাত। আজাবা ইউজিবু ইজাবাতানের মানে হচ্ছে কবুল করা, জবাব দেওয়া। এই জন্য বলা হয় ইজাব, কবুল করা হয়। যে ইজাবকে এই জন্য ইজাব করা হয়, এটা কবুলকে ওয়াজিব করে দেয়। তো এই উম্মতে ইজাবাত, উম্মতে ইজাবাত হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাসূলের দাওয়াতকে কবুল করেছে, মানে মুসলমান। তো মুসলমানরা হচ্ছে উম্মতে ইজাবাত, কিন্তু সমস্ত মুসলমান নয়। এই বাপটা যে বাপ সওয়ালি হাদিল উম্মত, এই বাপটা যেখানে শুরু হয়েছে তার ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাত শরীফের বিখ্যাত সরাহ লিখেছেন মীর হক। মিশকাত শরীফের উপর থেকে উত্তম সরাহ আর না আগে ছিল না পরে হয়েছে। সবথেকে উত্তম সরাহ মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখা মীর হক। ওর নাম শুনেছেন আপনারা? এই মিরকাতের শুরু, মিরকাতে এই বারের শুরুতে লেখা হয়েছে যে এই উম্মত বলতে কারা উদ্দেশ্য। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এই উম্মত বলতে মুরাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল মুসলমানদের মধ্যে সবাই উম্মতের মধ্যে দাখিল নয়। উম্মতের যে সওয়ালের কথা বলা হয়েছে এই অধ্যায়ের মধ্যে, আল্লাহর রাসূল উম্মতের যে সমস্ত বৈশিষ্ট্য, গুণ, তাদের স্বভাবের কথা বলেছেন, এই স্বভাব প্রত্যেকটা মুসলমান পাবে না। এই স্বভাব শুধুমাত্র ওই সমস্ত মুসলমান পাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে দাখিল, যারা আহলে বিদআত। তারা নিজেদেরকে মুসলমান করে দাবি করে, কিন্তু তারা কিন্তু এই উম্মতের মধ্যে দাখিল নয়। উম্মত থেকে মুরাদ হচ্ছে ওই উম্মত যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে দাখিল হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে নয়, তারা এই উম্মতের মধ্যেই দাখিল নয়। উম্মতের মধ্যে দাখিল নয় অর্থ যে উম্মতের যে সওয়াবের কথা বলা হয়েছে, এই সওয়াব তারা পাবে না, তাদের জন্য এই ফজিলত নয়। যাই হোক, সময় বড় অল্প। যে দ্বিতীয় নম্বর যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বয়ান করা হয়েছে, সেই হাদিসটা আমি একটুখানি তাফসীর করে দিই, তারপরে সেই হাদিসটা বলবো। তিনটে করতে গেলে সময় হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়াল নিসিয়ান। আল্লাহ তাআলা আমার উম্মত থেকে খাতা এবং নিসিয়ানকে মাফ করে দিয়েছে। এই হাদিসটাও বলতাম না, আমি এই পার্থক্যটা বোঝাবার জন্য তোমাদেরকে একটু বলবো। এই খাতা আর নিসিয়ান দুটোর মধ্যে পার্থক্যটা কি? খাতা কাকে বলে, নিসিয়ান কাকে বলে? বাংলাতে এই দুটোর জন্য আলাদা কোনো শব্দ আছে বলে আমার জানা নাই। দুটোরই তর্জমা করা হয় ভুল। খাতা মানে ভুল, নিসিয়ান মানে ভুল, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সুন্দরভাবে বুঝে আসবে। দেখো, কোন ব্যক্তি রোজা রেখেছে, রোজা রাখার পরে তার রোজা রেখেছে এইটাই স্মরণ নেই। রোজা রেখেছে এটা স্মরণ নেই। স্মরণ না থাকার কারণে সে পানি খেয়ে নিয়েছে, পানি পান করে নিয়েছে, বা কোনো কিছু খেয়ে নিয়েছে, তো তার রোজা ভাঙবে না? কিন্তু হকান যদি কিছু খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। হকান কোনো কিছু খেয়ে নিলে রোজা, হকানের উদাহরণ যেমন ধরো তুমি রোজা রেখেছো, রোজা রাখা অবস্থায় ওযু করছো, ওযু করতে করতে তোমার অসাবধানতার কারণে কুল্লি করার সময় পানি ভেতরে চলে গেছে, গলায় চলে গেছে, এটা হচ্ছে খতরের নিসিয়ান। মানে নিসিয়ান আর খতর তারিফ এইভাবে করতে পারো তুমি যে নিসিয়ান বলা হবে যে মূল জিনিসটাই জেনে না, রোজা রেখেছে এই জিনিসটাই তার জেনে না, তখন এটা মা, এর কারণে রোজা ভাঙবে না। আর খতর বলা হবে কি যে রোজা রেখেছে এই বিষয়টা তার জেনে আছে, তো অসাবধানতার কারণে ভুলটা হয়ে গেছে, অসাবধানতার কারণে
ভুলটা হয়ে গেছে। এই ভুলটা কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে মাপ নয়, আখিরাতের মাপ। এখানে বলা হচ্ছে দুটোই মাপ, খতা আর নিসিয়ান। নিসিয়ানটা দুনিয়াতেও মাপ, আখিরাতেও মাপ। খতাটা দুনিয়াতে মাপ নয়, আখিরাতে। এই যে তার ভুলের ভেতরে পানি চলে গেল, এর কারণে রোজা ভেঙে যাবে, কিন্তু এই ভাঙার কারণে তার কোনো গুনাহ হবে না। কিন্তু যেহেতু ভেঙে গেল, তাই ওই রোজাটা পরে আবার কাজা করতে হবে। কিন্তু আবার ওই যে ভেঙে গেল, তো 10টার সময় কেউ বা জোহরের সময় ওযু করতে গিয়ে রোজাটা ভেঙে গেল, তার খাওয়া যাবে না, তাকে সারাদিন ওই অবস্থাতেই থাকতে হবে, মনে রোজা অবস্থায় থাকতে হবে। এখানে একটা পার্থক্য তোমাদের একটু বলতে হবে। তখন নামাজের মধ্যে নিসিয়ানান যদি কেউ কথা বলে ফেলে, তার নামাজ ভেঙে যাবে। কিন্তু রোজা অবস্থায় নিসিয়ানান কোনো কিছু খেয়ে নিয়ে রোজা ভাঙবে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কথা বুঝে না? তোরা কেউ নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে সে বেখিয়াল হয়ে গেছে, তার মানে স্মরণই নেই যে নামাজ পড়ছে, সে কারোর সাথে কথা বলে নিয়েছে, বা কেউ যাচ্ছিল আসসালামু আলাইকুম দিয়ে নিয়েছে, তার নামাজটা। কিন্তু রোজা অবস্থায় যদি কেউ এই নিসিয়ান আর কোনো কিছু খেয়ে নেয়, তাহলে তার রোজা। এই পার্থক্যটার কারণে তোমরা হিদায়াতের মধ্যে পড়েছো যে নামাজের মধ্যে মুজাক্কির আছে, রোজার মধ্যে মুজাক্কির নাই। তার মানে কি, নামাজের একটা যে হালত, নামাজের হালতটাই নামাজ মানুষকে স্মরণ করাবে যে নামাজ পড়ছো। এইরকম সাধারণত হয় না, হাজারে একটা হয় কি সন্দেহ যে নামাজ পড়ছে অথচ সে তার মনে নেই যে আমি নামাজ পড়ছি। কিন্তু নামাজের অবস্থা, নামাজের জন্য আপনাকে নিয়ত বাঁধতে হবে, কিরাত করতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে। এই যে আফআলগুলো, কাজকর্মগুলো আছে, এই কর্মগুলো মানুষকে স্মরণ করাবে যে তুমি নামাজের মধ্যে আছো। কিন্তু রোজার মধ্যে এরকম কোনো মুজাক্কির নেই। রোজা রাখলে যে রোজা রেখে আমাকে এই রঙের জামা পরতে হবে, বা এইরকম পাগড়ি পরতে হবে, বা এইরকম কিছু করতে হবে, এরকম কিছু আছে না। রোজার জন্য কোনো মুজাক্কির নেই, তাকে স্মরণ করাবে যে রোজা রেখে আছে, এরকম কোনো মুজাক্কির না। যার কারণে রোজার মধ্যে নিসিয়ানটা মাপ আছে, কিন্তু নামাজের মধ্যে নিসিয়ানটা মাপ। যাই হোক, তাহলে খতা এবং নিসিয়ান আমি কি পার্থক্য বললাম? যে নিসিয়ান মানে হচ্ছে যে মূল বিষয়টাই সে ভুলে গেছে, আর খতা হচ্ছে যে মূল বিষয়টা স্মরণ আছে, কিন্তু অসাবধানতার কারণে সেই ভুল কাজটা সে করে ফেলেছে। তাহলে নিসিয়ানটা দুনিয়াতেও মা, আখিরাতেও মা। মানে ওর কারণে রোজা ভাঙবে না, দুনিয়াতেও কাজা করতে হবে, আর আখিরাতেও কোনো গুনাহ হবেই না। কিন্তু খতা যেটা, খতার কারণে দুনিয়াবি হুকুম জারি হয়ে যায়, অতএব তার রোজা ভেঙে যাবে এবং সেই রোজাটাকে পরে কাজাও করতে হবে, কিন্তু আখিরাতে কোনো পাকড়াও হবে না, এর কারণে কোনো গুনাহ হবে না। ওমাস্তুকরিহু আলাইহি, আর মানুষকে যে কাজের উপরে বাধ্য করা হয় সেটাও আল্লাহ তাআলা এই উম্মত থেকে মাফ করে দিয়েছে। বাধ্য হয়ে মানুষ যে কাজটা করে, বাধ্য হয়ে হারাম কাজের উপরেও কোনো গুনাহ থাকে না, এর দলিল কোরআনের মধ্যে আছে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদওয়ান ফাআলাইহিম গাদাবুল্লাহ। ঠিক বলতো ভাইটা? আল্লাহ দেখো, ঈমানের মধ্যে সবথেকে কঠিন এবং বড় গুনাহ হচ্ছে শিরক। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের অনুসারে পরেও এই সম্বন্ধে আলোচনা করব শিরকের ব্যাপারে। তো সবথেকে বড় গুনাহ হচ্ছে, এক নম্বরের গুনাহ হচ্ছে শিরক। কিন্তু আল্লাহ তাআলা এই শিরকের সম্বন্ধে বলেছেন ইল্লা মান উকরিহা, যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, মজবুর করা হয় কোনো শিরকিয়া কথা বলার জন্য, কোনো ব্যক্তিকে বাধ্য করা হলো আল্লাহকে ডাকতে, বিশেষ করে বর্তমানে অনেক জায়গায় এরকম হচ্ছে আমাদের ইন্ডিয়া, বাধ্য করা হলো কোনো ঠাকুরের সামনে সিজদা করার, বাধ্য করা হলো কোনো ঠাকুরের নামে জয়গান করার জন্য। আমি আর শব্দগুলো এখানে মসজিদে বলছি না, আমরা পেপারে শুনতে পাই, পেপারে দেখতে পাই। যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় শিরকিয়া কথা বলার জন্য, আল্লাহ তাআলা বলছেন সে বলতে পারে যদি তার অন্তর
ইমানের উপরে মজবুত থাকে, মুখে শিখিয়া কথা বলতে কোনো দোষ নাই বাধ্যবাধকতার সময়। তাছাড়া ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান তুররা গায়রা বাদিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ চারটি বিষয়কে বর্ণনা করেছেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের উপরে মুর্দাকে হারাম করা হয়েছে, ওয়াদ-দাম রক্তকে হারাম করা হয়েছে, ওয়া লাহমাল খিনজির শুয়ারের মাংসকে হারাম করা হয়েছে, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নামে যে পশুকে জবাই করা হয়েছে সেটাকেও হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করার অর্থ যে পশুটাকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, সেই পশুটা জবাই করার সময় হাজারবার আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হারাম হবে না। মশলাটা ভালো করে শুনুন, যে পশুটাকে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ করা হয়েছে, অনেক জায়গায় পীরের নামে ছাগল উৎসর্গ করে, যেটা বিরাস্তানে জবাই করা হয়, পীরের নামে উৎসর্গ করে দিল। দেখলে বাজারে ষাঁড় ঘুরে বেড়ায় না, যে বিধর্মীরা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করে। এই সমস্ত পশু যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, যে উৎসর্গ করেছে সে যতক্ষণ না পর্যন্ত তওবা করেছে, ওই পশুটা হাজারবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেও সে যত বড় মুফতি জবাই করুক আর হাফেজ সাহেব জবাই করুক, হারাম হবে। তার হালাল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই যে ব্যক্তি তাকে উৎসর্গ করেছে তাকে তওবা করতে। তওবা করার পরে তারপরে আল্লাহর নাম নিয়ে জবাই করে তবে হারাম হবে। তোমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তো এই চারটি বিষয়কে আল্লাহ তাআলা হারাম বলে ঘোষণা করলেন। তারপরে কি করলেন? ফামানিজ তুররা গায়রা বাগিন ওয়ালা আদি, যে ব্যক্তি মজবুর হয়, বাধ্য হয় এই সমস্ত জিনিস খেতে, জি, কিন্তু গায়রা বাগিন ওয়ালা আদি, আল্লাহর নাফরমানি করা তার উদ্দেশ্য হয় না, এবং ওয়ালা আদি প্রয়োজন থেকে অতিরিক্ত খাওয়ার উদ্দেশ্য হয় না, ফালা ইসমা আলাইহি। তাহলে যদি কেউ বাধ্য হয়ে প্রয়োজন পরিমাণ খায় তার কোনো গুনাহ। দুটো শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর গায়রা বাগিন, বাগিনের একটা তর্জমা করা হয়েছে যে তার উদ্দেশ্য আল্লাহর নাফরমানি করা নয়। আর আমাদের হযরত মুফতি তাকি উসমানী সাহেব মাদ্দাজিবুল আলী, পাকিস্তানের বিখ্যাত আলিম, পাকিস্তান না সারা পৃথিবীর মধ্যে এক নম্বরের আলিম, উনি তাফসীরের কোরআনের তাফসীর লিখেছেন। তিনি এই আয়াতের তরজমা করেছেন যে মাজা উড়ানে ওয়ালা না, গায়রা বাগিন তার মাজা উড়ানে ওয়ালা, মজা নেনে ওয়ালা না। তার মানে ওই যে চারটি জিনিসকে আল্লাহ হারাম করেছেন, বাধ্য হয়ে যদি কেউ খায়, জান বাঁচাবার জন্য খাচ্ছে, মজা নেওয়ার জন্য, দেখি একটু মদ খেয়ে কেমন, রক্ত খেয়ে কেমন মজা লাগে, মজা নেওয়ার জন্য নয়, শুধু জান বাঁচাবার জন্য। ওয়ালা আদি, এবং যতটুকু জান বাঁচাবার জন্য প্রয়োজন ততটুকু খেতে পারে, তার থেকে বেশি খাওয়া যায়। তাহলে এখানে বুঝা গেল এই আয়াতের দ্বারাতেও যে সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ হারাম, মানুষ যদি বাধ্য হয় তো বাধ্যবাধকতার সময় সেই জিনিসগুলো আর হারাম থাকে না, মানে সেইগুলো করলে আর কোনো গুনাহ হয় না। এটাই হচ্ছে অমাস্তুকরিহু আলাইহি। যেহেতু অনেক সাধারণ আমাদের শ্রোতা রয়েছে, তাই এই পরিপ্রেক্ষিতে একটা মশলা বলতে হবে। দেখুন, সুদ নেওয়াও হারাম আর দেওয়াও হারাম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বলেছেন। সুদ নেওয়াও হারাম, সুদ নেওয়া তো কোনো অবস্থাতেই যায় না। সুদ নেওয়া হালাল হওয়ার কোনো রাস্তা নেই, একটাও কোনো রাস্তা নেই। কেন নেওয়াটা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে, আর আল্লাহ যেহেতু হারাম করে দিয়েছেন সুদকে, অতএব কোনো অবস্থাতেই সুদ নেওয়া চলবে না।
মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একদম সহিহ হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা, যে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন, লানত করেছেন ওই ব্যক্তিকে যে সুদ নেয় এবং যে সুদ নেওয়া তো কোনো অবস্থাতেই চলবে না, কিন্তু মজবুরির অবস্থায় বাধ্যবাধকতার সময় সুদ দেওয়া যায়। যদি কোনো ব্যক্তি সুদ দিতে বাধ্য হয়, মজবুর হয়, তো মজবুরির অবস্থায় সুদ দেওয়া। মজবুরির একটা আমি মিসাল বলছি। মজবুরি দেখুন, ব্যবসা বাড়ানো এটা মজবুরি নয়, সম্পত্তি বাড়ানো মজবুরি নয়, একটার জায়গায় দুটো দোকান করবো এটা মজবুরি নয়। মজবুরির উদাহরণটা ভালো করে শুনে রাখবেন। মজবুরি, যে মজবুরিতে সুদ দেওয়া যায় হয়, সেই মজবুরিটা কেমন? যেমন ধরুন কোন ব্যক্তি অসুস্থ, কিন্তু সুস্থতা অসুস্থতা এটা মানুষের জীবনের একটা অঙ্গ। কোন ব্যক্তি অসুস্থ এবং তার চিকিৎসার জন্য ধরুন 1 লাখ টাকা দরকার। ভালো করে আমরা উদাহরণটা শুনি, এই কখন সুদ দেওয়া যায় এই পয়সা আপনাদের বুঝে আসবে। একটা মানুষ অসুস্থ, তার চিকিৎসার জন্য 1 লাখ টাকা দরকার, তার সম্পত্তি আছে, কিছু জমি জায়গা ভিটে ইত্যাদি আছে, কিন্তু সে কোনো জায়গা থেকে বিনা সুদে ঋণ পাচ্ছে, কারো কাছ থেকে ধার নিয়ে বিনা সুদে, তো বিনা সুদে কোনো ধার পাচ্ছে, যেখানেই ধার করার জন্য যাচ্ছে বলে সুদ লাগবে। সেটা নিজের সম্পত্তি বিক্রি করে ওই 1 লাখ টাকা হাসিল করবে, সম্পত্তি কেনার কেউ লোক থাকে। মার্কেটে এমনই অবস্থা যে সম্পত্তি বিক্রি হচ্ছে না, বা কিনতে চাইলেও ন্যায্য মূল্য দিচ্ছে না। যে সম্পত্তিটার 5 লাখ টাকা দাম হওয়া দরকার বলছে 3 লাখ টাকা দিতে হবে। তাহলে এরকম তো হয় মানুষ যখন দেখে যে কেউ মজবুর, মানুষের মজবুরি থেকে ফায়দা তোলার জন্য অনেক মানুষ 5 লাখ টাকার সম্পত্তি বলছে 3 লাখ টাকায় দিতে হবে। এই অবস্থায় যে তার সম্পত্তি ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে না, আর সে কোনো জায়গা থেকে বিনা সুদে ঋণ পাচ্ছে না, এবং তার শারীরিক অবস্থা সংকটজনক, তাকে চিকিৎসার জন্য 1 লাখ টাকা যেভাবে হোক জোগাড় করতে হবে, এখন দেখছে বিনা সুদে কোনো ঋণ পাওয়া যাচ্ছে না, এই ব্যক্তি এখন পান, এই ব্যক্তির জন্য এখন সুদের ওপরে ঋণ নেওয়া চলবে। উদাহরণটা বুঝে গেল নাকি? এই ব্যক্তিকে বলা হয় বাস, কিন্তু এই যে সুদের ওপরে সে ঋণ নিল, ঋণ নিয়ে নিশ্চিত হয়ে বসতে হবে যে আমি তো সুদের ওপরে পেয়ে গেছি না, তাকে চেষ্টা করতে হবে তার সম্পত্তি ন্যায্য দামে যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ওই ঋণটা পরিশোধ করে সুদ থেকে বার হয়ে আসে, যত তাড়াতাড়ি সম্ভব। 1 মাসের মধ্যে হোক, 2 মাসের মধ্যে হোক, 10 দিনের মধ্যে হোক, যখনই সে তার সম্পত্তি বিক্রি করার জন্য ন্যায্য মূল্য পেয়ে যাবে, এখন ঠিক আছে ন্যায্য মূল্য পাচ্ছে, তো ন্যায্য মূল্য পেলে সঙ্গে সঙ্গে তাকে ওই সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করে সুদ থেকে বার হয়ে আসে। আমি এখানে সুদের কথাটা এই জন্য বললাম, আজকে আমাদের মুসলিম সমাজ দিনদার মানুষটা বলুন তো আর সুদটাকে হারাম করে মনে করছে, এমন ভাবে সুদের সাথে জড়িয়ে পড়েছে, এলআইসি বীমা ও 1000 রকমের পলিসি করে রেখেছে, অথচ সুদটা এমন একটা হারাম যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সুদকে হারাম করেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি সুদ না ছাড়ো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। এত বড় ধমকি আল্লাহ কোন গুনার উপরে দেন, যদি সুদ না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এত সাংঘাতিক কথা আল্লাহ তাআলা কোন গুনার ব্যাপারে বলেননি, এটা সুদের ব্যাপারে বলেছেন। অথচ আমরা সুদ
মানে একদম নির্দ্বিধায় নিয়ে চলেছে, কোনো অবস্থাকে সুদ নেওয়া যাবে। আর বললাম সুদ দেওয়া যাবে এইরকম বাধ্যবাধকতার সুদ। যাই হোক, এখানে বলা হলো ওয়ামাসতুকরিহু আলাইহি, যে বিষয়ের উপরে মানুষকে মজবুর করা হয় সেটা করার কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা এই উম্মত থেকে এই তিনটে বিষয়কে মাফ করে দিয়েছে, খতা, নিসিয়ান এবং ইস্তিকরার। পরের হাদিসটা বাহাজ ইবনে